যাবতীয় প্রশংসা, তারিফ ও গুণগান এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের জন্য, যার দয়া, করুণা, অনুগ্রহে আজ জুমার দিন আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে পছন্দ করেছেন, সুযোগ দিয়েছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, উম্মতে মুসলিমার একমাত্র অনুসরণীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার বিষয় ইখলাস ও নিয়তের গুরুত্ব এবং তিনটি আমল, যে আমল মানুষকে ধ্বংস করে দেয়, এই বিষয়ের উপরে রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলিম, আমাদের পরিচয় যখন থেকে আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই সাক্ষ্য আমরা যখন থেকে দিয়েছি যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র ইলাহ। মানুষ যত ইলাহরই পূজা করুক, যত ইলাহরই ইবাদত করুক, কিন্তু সত্য হকদার ইলাহ একজনই, তিনি কে? আল্লাহ। এই সাক্ষী যেদিন থেকে আমরা দিয়েছি সেদিন থেকে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে, আমরা মানি আর না মানি, আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছি যে আজ থেকে আমাদের জীবনে, আমার জীবনে যা কিছু ঘটবে, যা কিছু আমার করতে হবে, যা কিছু আমার মানতে হবে, যত ইবাদত বন্দেগী আমি করব, আমার সব কিছুই একজনের জন্য হবে, তিনি হলেন আল্লাহ। আর যেদিন থেকে আমরা সাক্ষ্য দিয়েছি ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা যখন আমরা মেনে নিয়েছি, সেদিন থেকে আমাদের জীবনে একমাত্র অনুসরণীয় ব্যক্তি, যাকে অনুসরণ করা আমাদের দায়িত্ব, যাকে অনুসরণ করা আমাদের উপর ফরজ, তার কথাই আমাদের জীবনে চলবে, তার পদ্ধতিতেই আমাদের সবকিছু করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই আমল, আমরা যত আমলই করব, আমাদের প্রত্যেকটা আমলের পিছনে দুইটা উদ্দেশ্য থাকবে। যত ইবাদত করব, প্রত্যেকটা ইবাদতের পিছনে দুইটা উদ্দেশ্য থাকবে। এক, আমার এই ইবাদত সম্পূর্ণ হবে এক আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তার নিকটবর্তী হওয়ার জন্য। দুই, আমার এই যত আমল আমি করব, আমার প্রত্যেকটা আমল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তিনি যেভাবে করেছেন ওভাবে করব, তাইলে আমি মুসলমান। যদি আমার মধ্যে নবীর চেয়ে বেশি মানার গুরুত্ব থাকে, যে নবী এটা করে নাই কিন্তু আমি একটু বাড়ায়া করছি, তাহলে আমি ইমানদার না, আমি আমার নিজেকে সবচেয়ে বড় মনে করলাম। তাই আজকের জুমার খুতবার বিষয় হলো ইখলাস, ইখলাসের গুরুত্ব, নিয়তের গুরুত্ব, এবং যে আমলগুলো মানুষকে ধ্বংস করে দেয়, এরকম তিনটি আমলের উপর আলোচনা রাখবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, অনেকগুলো প্রশ্ন করেছেন, সংক্ষিপ্তভাবে বলছি, একটি প্রশ্ন আমার আলোচনার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে মাল ইহসান, ইহসান কি? ইহসান দ্বারা এখানে উদ্দেশ্য হলো ইখলাস কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখানোর জন্য তোমার ইবাদত করছো, যে আল্লাহ দেখো তোমার জন্য আমি এটা করলাম, তোমার জন্য সালাত আদায় করলাম, আল্লাহ দেখো তোমার জন্য আমি দান করলাম। আর যদি তোমার ভিতরে এই অনুভূতি না আসে যে আল্লাহকে আমি দেখছি,
তাহলে কি করবা? তাহলে দ্বিতীয় পয়েন্ট ধরো, কান্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয যালিমুন। এই যে মানুষ জুলুম করে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল না, তাদের প্রত্যেকটা বিষয়ের খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু আলিমুন বিদাতিস সুদূর, মানুষ তার অন্তরের ভিতরে কি চিন্তা করে, কি ভাবে, এটার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তার মনের ভিতরের যে অনুভূতি, একজন মানুষ তার নিজের মনের একটা অনুভূতি অন্যকে হুবাহু বুঝাতে পারে না। মানুষ তার নিজের মনের অনুভূতি আরেকজনকে একেবারে অবিকলভাবে বুঝাতে পারে না। নিজের মনের দুঃখ, নিজের মনের খুশি এটা বুঝাতে পারে না। কিন্তু মানুষ তার নিজের মনের ভিতরের যে কষ্ট আছে, ওই কষ্টটা নিজে যেভাবে বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওইভাবেই ওই অনুভূতিটাই মানুষের বুঝে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, মানুষের অন্তরের ভিতরের যে খবর আছে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ওই ব্যাপারেও খবর রাখেন যে মানুষ এই যে একটা অপরাধ বা একটা গুনাহের কাজ সবার সামনে করছে না। যেমন মনে করেন ইসলামে পর্দা করার একটা বিধান আছে, তো একজন মহিলা এদিক দিয়ে যাচ্ছে বেপর্দা অবস্থায়, হঠাৎ আপনার চোখ পড়ে গেছে, আপনি চোখ সরিয়ে নিয়েছেন, এটা আপনার ঈমানের পরিচয় যে আপনার ঈমান আপনাকে বাধা দিয়েছে, আল্লাহর বিধান মানতে আপনাকে উৎসাহিত করেছে, এজন্য আপনি তার দিকে তাকান নাই। 10 জনের মাঝে বসে আছেন এজন্য তাকান নাই, কিন্তু একটু হালকা চোখ বাঁকা করে আপনি দেখলেন, দেখতে কেমন, এই বাঁকাটা পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, তিনি সব খবর রাখেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের ছোট আমল হোক বড় আমল হোক যাই হোক, মানুষ যা কিছু করে প্রত্যেকটা কিছুর ব্যাপারে যাতে মানুষের এটা খেয়াল থাকে, আমার এই আমলটা কে দেখছে? আল্লাহ। আমার এই আমলটা তিনি দেখছেন, তিনি পর্যবেক্ষণ করছেন। কারণ কি? এই ভাবনাটা থাকার কারণ কি? কি উদ্দেশ্যে আমরা এই ভাবনাটা রাখবো, এই চিন্তাটা আমরা কেন রাখবো? কারণ আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল করাতে হবে। আমি সালাত আদায় করলাম কিন্তু কবুল হলো না, এটা তো লাভ নেই। আমি দান করলাম কিন্তু কবুল হলো না, আমার দানটা দিয়ে একজন মানুষ ফায়দা পাইলো কিন্তু আমার দানটা দিয়ে আমি তো ফায়দা পাইলাম না। আমি সালাত আদায় করলাম, সালাত আদায়ের মাধ্যমে আমার যে আল্লাহ তাআলার কাছ থেকে ফায়দা নেওয়া, আমার যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চাহিদা, আমার যে আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামতের দিন বিশেষ প্রতিদান পাওয়া, পুরস্কার পাওয়ার যে আমার আশা, আমি সালাত আদায় করলাম কিন্তু আমার ভিতরে ইখলাস না থাকার কারণে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকার কারণে আমি সালাতের সেই সওয়াবগুলো পেলাম না, তাহলে তো আমার সালাত আদায় করে লাভ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন আলা লিল্লাহিদ দ্বীনুল খালিস। সূরা জুমার 2-3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন, তোমার দ্বীনটাকে খালেস করতে হবে। তুমি যে আমল করছো, ইবাদত করছো, এটার ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। আলা লিল্লাহিদ দ্বীনুল খালিস, সতর্ক থাকো তোমার দ্বীন, তোমার আমল এই সবগুলো যাতে খালেস হয়, একবারে একনিষ্ঠ আল্লাহর জন্য হয়, কাউকে দেখানোর জন্য না, কোনো মানুষের কাছে বাহবা পাওয়ার উদ্দেশ্যে যাতে তোমার আমল না হয়, এমন আমল যাতে না হয় যে মানুষ বলবে আরে ভাই আপনি তো খুব পরহেজগার মানুষ, আপনি তো খুব ইবাদত গুজার মানুষ, এরকম মনের আশা আকাঙ্ক্ষা যাতে তোমার না থাকে। আশা আকাঙ্ক্ষা যাতে থাকে আমার এই যাবতীয় ইবাদত যার জন্য করছি তিনি যাতে খুশি হয়, আমি আমার এই ইবাদতটা যাকে খুশি করার জন্য করছি, আমি এই ইবাদতটা আল্লাহর জন্য করছি, আল্লাহ যাতে খুশি হয়, মানুষ খুশি হোক না হোক, মানুষ দেখুক না দেখুক, একজন যাতে দেখে এবং তার কাছে যাতে কবুল হয়, এই উদ্দেশ্য ইরাদা থাকতে হবে। এটা হলো একটা ঈমানের বড় পরিচয়, ইখলাস থাকা। ইখলাসবিহীন কোনো আমলের কোনো দাম নাই। যত আমল করেন
যদি আপনার ভিতরে ইখলাস না থাকে, আপনার আমলের কোনো দাম নেই, 1 পয়সারও দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ নবীকে বলছেন, সূরা আনআমের 162 এবং 163 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে বলছেন। আর এই আয়াতের এই শিক্ষাটা প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে এই শিক্ষা থাকতেই হবে। আর যারা দাবি করে যে আমরা আহলে হাদিস পরিচয় যারা দেয়, তাদের জন্য এই আয়াতের উপর আমল করা বাধ্যতামূলক। এই আয়াতের উপর আমল করতে হবে, নয়তো সে আহলে হাদিসই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন, আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবনটা, আমার বাঁচা মরা সবকিছু, ওয়া মামাতি আমি যতদিন বেঁচে থাকবো আমার পুরাটা জীবন, এবং আমার যদি কোনোদিন মৃত্যু হয় আমার মৃত্যুটাও লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য হবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকতে হবে, তাহলে সে মুসলমান, তাহলে সে পাক্কা মুসলমান, যার ভিতরে এই বিশ্বাস থাকবে যে আমি সলাৎ একমাত্র আল্লাহর জন্য, আমার কুরবানি হোক কোটি টাকার, আমার কুরবানি হোক 10,000 টাকার, আমার কুরবানি হোক 5,000 টাকার, আমার কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। হক কোটি টাকা, আমি কোটি টাকার কুরবানি দেব, কিন্তু কোটি টাকার কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। হোক আমার কুরবানি 5,000 টাকার, একজনের জন্যই হবে, আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমি যতদিন বেঁচে থাকবো, আমার এই বাঁচা জীবনে কোনোদিন আমার এই মাথা, আমার এই ইবাদত, আমার যাবতীয় যা কিছু আছে কোনো কিছুই কখনো অন্য কারোর জন্য হবে না, একজনের জন্য হবে, আল্লাহর জন্য। আমার এই অন্তরটা আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার প্রত্যেকটা ভালোবাসা থাকবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই ভালোবাসার মধ্যে কারো শরিকানা থাকবে না। দুনিয়ার খাতিরে আমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারি, দুনিয়ার খাতিরে আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক রাখতে পারি, আমাকে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে বাবা মায়ের হক আদায়ের ব্যাপারে তা আমি করতে পারি, কিন্তু আমার ভালোবাসার ক্ষেত্রে একমাত্র ভালোবাসার প্রিয়জনকে আল্লাহ, এটা থাকতে হবে একজন মুসলমানের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যদি কাউকে অন্তরঙ্গ মানে ভালোবাসার ঘনিষ্ঠ হিসাবে কাউকে গ্রহণ করার অধিকার থাকতো, তাহলে আমি আবু বকরকে অন্তরঙ্গ ঘনিষ্ঠ হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি তো অন্তরঙ্গ ঘনিষ্ঠ হিসাবে কাকে গ্রহণ করেছি? আল্লাহকে। এই জন্য আমি আবু বকরকে অন্তরঙ্গ ঘনিষ্ঠ হিসেবে গ্রহণ করতে পারছি না। এই হাদিস প্রমাণ করে যে একজন পাক্কা মুসলমানের পরিচয় হলো তার অন্তরঙ্গ ভালোবাসা, পিওর খাঁটি ভালোবাসা একজনের জন্যই হবে, আল্লাহর জন্য। যে সকল যুবকেরা ফেসবুকের মধ্যে পরহেজগার নারী খুঁজতে যায়, মেসেঞ্জারের মধ্যে পরহেজগার নারী খুঁজতে যায়, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মধ্যে ভালোবাসার প্রেমিকা খুঁজতে যায়, তাদেরকে বলছি একনিষ্ঠভাবে আল্লাহকে ভালোবেসে দেখো, তোমার পৃথিবীর যত নারী আছে তোমার কাছে কিছুই মনে হবে না, মনেই হবে না যে তাদের প্রয়োজন আছে। যখন তোমার ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে, তখন দেখবে এই ভালোবাসা পুরা পৃথিবীর যত ফিতনা আছে সব ফিতনাকে তুচ্ছ করে তোমার থেকে দূরে রাখছে। সম্মানিত উপস্থিতি, এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনলাম, তিনি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যে আমলই করে তার প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে এই আমলটা সে কেন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, মসজিদে আসছেন জুম্মার অনেক আগে, আর মসজিদে এসে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে এই সালাতটা তার উদ্দেশ্য কি, মাল ইরাদা। অনেক মানুষ জুমার দিন মসজিদে আগে আগে আসেন, তার উদ্দেশ্য থাকে যে মসজিদে জুমার দিন আগে আগে আসলে নিয়ত যদি থাকে যে আগে আসলাম, প্রথম কাতারে বসবো, খতিবের নিকটবর্তী হব এবং আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করেছেন ওই আমলগুলো করব না, তাহলে আমি একটা সওয়াব পাবো। সওয়াব কি? বাড়ি থেকে আমি মসজিদে যে কয় কদম হেঁটে এসেছি প্রত্যেক কদমের জন্য 1 বছর নফল রোজা রাখা
আর 1 বছর নফল সালাত আদায় করার সব পাবো। সুবহানাল্লাহ। তো এরকম উদ্দেশ্য নিয়ে বহু মানুষ মসজিদে আসে সালাত আদায়ের জন্য। আবার বহু মানুষ মসজিদে এজন্য আসে যে যাই মসজিদে গিয়ে বসে থাকি, অমুক অমুকে আসবে, তাদের সাথে একটু গল্প করব, সময় পাস করব, তারপর জুমার নামাজ পড়ে চলে আসব। এই দুই নিয়তের পার্থক্য আছে। একজনের নিয়ত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, আর তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সত্যিকারের প্রতিদান দান করবেন। আর একজনের নিয়ত আর আল্লাহ তাআলার কাছে কোনো দামি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের যে যা আমল করবে বা প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ তাআলা দেখবেন কি উদ্দেশ্যে সেই আমলটা করছে। তার এই আমলের উদ্দেশ্য কি আমি আল্লাহ, নাকি তার আমলের উদ্দেশ্য হলো মানুষকে খুশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই হাদিসের শেষ অংশের সাথে একটা ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন ইসলামের জন্য। সেখানে একজন নারীও ছিল, যে নারী ইসলামের টানে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। তো ওই নারীর টানে একজন পুরুষ মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উদ্দেশ্য হিজরত করার উদ্দেশ্য হলো একজন নারীকে পাওয়া, যার হিজরত করার উদ্দেশ্য হলো দুনিয়ার কিছু লাভ কামাই করা, তার ওই উদ্দেশ্য অনুযায়ী সে প্রতিদান পাবে। সে তার নারী পেতে পারে, দুনিয়া পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু তার উদ্দেশ্য যদি থাকতো যে আমি একমাত্র আল্লাহর জন্য মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি, তাহলে আল্লাহ তাআলা তার এই নিয়তের উপরে তাকে সর্বোচ্চ প্রতিদান দান করতেন। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাম্মা আল্লাহু বিহি। আমাদের অনেকের অভ্যাস থাকে যে আমরা মানুষকে শুনাইতে চাই যে আমি খুব বড় ইবাদত গুজার। অনেক সময় আমরা বলি যে অমুক জায়গায় আমি এত টাকা দান করেছি, অমুক মসজিদে এত টাকা দান করেছি, অমুক জায়গায় একটা মসজিদ তৈরি করে দিয়েছি, অমুক জায়গায় এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি। ইরাদা হলো মানুষকে শোনানো। এই হাদিস দ্বারা দুইটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল বলছেন সাম্মা আল্লাহু বিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শোনানোর উদ্দেশ্যটাই খালি পৌঁছায় দেয় মানুষের কাছে, মানুষ শুনুক। তার যে প্রতিদান পাওয়া, আল্লাহ তাআলা যে তার জন্য প্রতিদান রেডি করে রেখেছেন, যে অমুক জায়গায় সে অমুক মসজিদে এত টাকা দান করেছেন, ওই দানের জন্য যে আল্লাহ তাআলা একটা প্রতিদান রেখে দিয়েছিলেন, ওই প্রতিদানটা তাকে আর দিবেন না। আর এই হাদিসের আরেকটা অর্থ হলো যে মানুষ আরেকজনের দোষ, আরেকজনের ত্রুটি মানুষকে শোনাতে চায়। মানুষকে বলে দেখো অমুকের নাই এই দোষ, অমুকে এরকম এরকম করেছে। আরে বহু মানুষ আছে যারা আমাদের ব্যাপারে বিনা কারণে, কোনো কারণ নাই, বিনা কারণে মিথ্যা প্রচার করতে থাকে যে অমুকে এটা করেছে, অমুকে ওটা করেছে, অমুকে। কোনো দিন না, এমন অনেক মানুষ আছে যাদের সাথে আমার দেখা হয়, সালাম দেই, তার সাথে আমার 2 টাকার লেনদেন নাই। আমার থেকে সে 2 টাকা পায় না, তার থেকে আমি 2 টাকা পাই না, কোনো লেনদেন নাই। তাকে কোনোদিন গালিও দেই নাই, তিনিও আমাকে কোনোদিন গালি দেন নাই। তার সাথে আমার ভালো সম্পর্ক, দেখা হলে সালাম দেয়, জিজ্ঞাসা করি কেমন আছেন। তারপরে অনেক সময় শুনি যে অমুকে অমুক জায়গায় আমার নামে বদনাম করেছে। করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো পরোয়া নাই। আপনাদের বদনাম আপনাদের পর্যন্তই থাকবে, কিছু আসে যায় না। কারণ যতদিন পর্যন্ত আমার মালিক আমার উপর খুশি আছে, আর আমি আমার মালিককে যতদিন পর্যন্ত খুশি করতে পারছি, আমি কারো কোনো পরোয়া করি না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি একজনের ব্যাপারে দোষ বলবেন, আপনারও তো দোষ আছে, আপনি তো একদম নিষ্পাপ দুধের বাচ্চা না, আপনারও দোষ আছে, বড় ধরনের দোষ থাকতে পারে। আপনি মনে করছেন যে আমার এই দোষ কেউ কোনোদিন জানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দোষ মানুষকে জানায় দিবেন। যখন আপনি একজনের ব্যাপারে বিনা কারণে বদনাম করতে থাকবেন, পিছনে লাগবেন, এই 2টা হাদিস আছে। একটা হাদিস হলো এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ, আপনার ত্রুটি মানুষকে জানায় দিবেন, যে আপনি কিরকম অপরাধী, আপনি কিরকম গুনাহগার। আর আরেকটা হলো গিয়া যে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কারো পিছনে লেগে থাকে যে আমি ওরে বদনাম করে ছাড়ুন, এরকম উদ্দেশ্য যদি কারো থাকে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা ওই মানুষটাকে তার ঘরের ভিতরে অপমান করেন। মানে সে নিজের ঘরের ভিতরে এমন কোনো একটা দোষ করবে যেই দোষের কারণে সে অপমানিত হবে। এগুলো 2টা হাদিস আছে।
এবং আল্লাহ রাসূল বলছেন ওয়ামাই ইউরাই আল্লাহু বিহি, মানুষ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা ওই দেখানোটা পর্যন্তই রাখবেন। আর মানুষ যদি মানুষের আরেকটা উদ্দেশ্য হাদিসের, যে মানুষ যদি মানুষের দোষ দেখাতে চায়, ওই যে দেখো ওই তো এই দোষ করে, ওই তো ওই দোষ করে, ওর তো এমন এমন অপরাধ আছে, তো আপনার ভিতরেও যে দোষ ত্রুটিগুলো আছে ওগুলো আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করে দেবে, মানুষ দেখে ফেলবে যে আপনিও গুনাহগার, আপনি কোনো দুধে দেওয়া তুলসী পাতা না, খুব ভালো পরহেজগার মানুষ না, আপনার ভিতরেও দোষ ত্রুটি আছে, এগুলো আল্লাহ তাআলা ধরায়া দিবেন। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগনা শুরাকাই আনিশ শিরকি। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন যে শিরকের ব্যাপারে আমি নির্মুখাপেক্ষী। শিরকের ব্যাপারে মানে এই যে আসমান জমিন এই যে সৃষ্টি করেছি, তারকারাজি সৃষ্টি করেছি, তারকারাজিগুলো ঝুলে আছে, কোনো কিছুর মধ্যে বাধা নেই, সূর্যটা ঝুলে আছে, কোনো কিছুর মধ্যে বাধা নেই, পৃথিবীটা ঝুলে আছে, কোনো খুঁটি নেই, কোনো কিছুর মধ্যে বাধা নেই, এত বড় আসমান আমি সৃষ্টি করে রেখেছি, আসমানটা এত বছর যাবত আছে, একদিনও ভেঙে পড়লো না, কোনো কিছুর মধ্যে বাধা নেই, এই যে আমি এগুলো সৃষ্টি করে রেখেছি, এবং এই যে এতগুলো মানুষ আমি সৃষ্টি করেছি, সুন্দর মানুষ, হাত চোখ মুখ নাকওয়ালা এত সুন্দর সুন্দর মানুষ আমি সৃষ্টি করে রেখেছি, এইগুলো সৃষ্টির ক্ষেত্রে আমার কোনো শরিক নেই, এগুলো আমি একাই সৃষ্টি করেছি, কারো দরকার পড়ে নাই এগুলো সৃষ্টি করার ক্ষেত্রে, আমি আল্লাহ একাই এগুলো সৃষ্টি করেছি। এটা আল্লাহ তাআলা বলছেন। বলার পরে তারপর তিনি বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। কেউ যদি এমন কোন আমল করলো যেই আমলের মধ্যে সে আমার সাথে অন্যজনকে শরিক করলো, কিভাবে শরিক করলেন? আপনি 2 রাকাত সালাত আদায় করছেন আর আপনার উদ্দেশ্য হলো যে মানুষ দেখুক না যে আমি কত নামাজি, আমি কয়েকদিন পয়লা কাতারে ফরজ সালাত আদায় করলেই তো মানুষ কইবে আর ওই তো নিয়মিত নামাজি, তারা আমগো মহল্লার একটা দায়িত্ব দিয়ে দেই। এরকম উদ্দেশ্য নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে তখন উদ্দেশ্যটা কার জন্য? মানুষকে খুশি করার জন্য। যখন মানুষ দান করে মানুষকে খুশি করার জন্য, এটা শিরক হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যেই আমলের মধ্যে শিরক আছে, যে আমলের মধ্যে অন্যকে খুশি করার উদ্দেশ্য আছে, তার আমল আর সে যাদেরকে খুশি করার জন্য করছে তাদের জন্যই থাকুক, আমার ওইটা দরকার নাই, আমার ওই আমলের কোনো দরকার নেই, আমি ওই আমল গ্রহণই করব না। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আমরা জানলাম যে ইখলাস এবং নিয়তের গুরুত্ব কি। এখন আপনাকে কয়েকটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ঘটনা বর্ণনা করছেন। তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী আসলেন। তাবুকে যুদ্ধের যাওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানে এই সাহাবীরা হলো যারা মসজিদে থাকতো, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, গরিব মানুষ, তাদেরকে মানুষ কিছু খেতে দিলে খেতে পারতো, নয়তো সবসময় ইবাদত বন্দেগীতে থাকতো। এরকম কিছু মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস শিখার জন্য, কোরআনের আয়াত শিখার জন্য, তাফসীর শিখার জন্য সবসময় ওখানে পড়ে থাকতো, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, সাহাবী। তো এরকম কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে শরীক হতে চাই, মানে তাদের টান, তাদের মোহাব্বত, ভালোবাসা আল্লাহর জন্য নিজেকে কুরবান করার, এজন্য তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে শরীক হতে চাই, আমাদেরকে সাথে নিয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, তোমাদেরকে কিভাবে নিয়ে যাবো, আমার কাছে ওই রকম অস্ত্র নাই, জিহাদে কি খালি হাতে যাইবা নাকি মরবার লাগা, তা আমার কাছে তো ওই রকম অস্ত্র নাই যে অস্ত্র দিয়ে তোমাদেরকে আমি হাতে দিয়ে দিব, ওইটা দিয়ে তোমরা যুদ্ধ করে নিজেদেরকে নিরাপদ করবা, আর ঘোড়াও নাই, এত দূরে যাইবা, ঘোড়া নাই, উট নাই, তোমাদেরকে নিয়ে যাব কিভাবে? নিয়ে যাওয়ারও তো একটা ব্যাপার আছে, তাবুক তার এইদিকে না, কাবা থেকে অনেক, মদিনা থেকে অনেক দূরে, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো বাহন দরকার, ওইগুলোও নাই, কিভাবে নিয়ে যাব? তোমাদেরকে নিয়ে যেতে পারছি না, তোমরা চলে যাও। তো এই সাহাবীরা অনেক রিকোয়েস্ট করার পর যখন সুযোগ পেল না, তখন তারা মনটা খারাপ করে তারা ফিরে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় তারা যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে একটা আশায়, যে আল্লাহ রাসূল যদি আমাদেরকে একটু ডাক দিয়ে বলে, আসো আসো তোমরাও চলো, আমাদের সাথে চলো, এই আশাটায় তারা বারবার পিছনে তাকাচ্ছেন আর সামনের দিকে যাচ্ছেন, আর চোখ দিয়ে তাদের কষ্টে পানি পড়ছে, চোখ দিয়ে কান্না করছেন মনের কষ্টে, যে তারা এই জিহাদে শরীক হতে পারছেন না, আল্লাহকে খুশি করার মতো একটা কাজ করতে পারছেন না। এই কষ্টে
তারা যাচ্ছে না, পিছনে ফিরে তাকাচ্ছেন আর কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরে আসছেন, তখন সাহাবীদেরকে রাস্তার মধ্যে বলছেন, শোনো, তোমরা তো এই যুদ্ধের ময়দানে গেলা, জিহাদ করলা, অনেক কষ্ট করছো, না খায়া ছিলা, পানি খাইতে পারো নাই, পিপাসার্ত ছিলা, রৌদ্রের তাপে কত ঘাম ঝরছে তোমাদের, জিহাদ করতে গিয়ে কত ব্যথা পাইছো, রক্তও ঝরছে, শরীরে আঘাতও আছে, তোমরা এত কষ্ট করে যে একটা সওয়াব আল্লাহর কাছে পাইবা, যে একটা নেকি তোমরা আল্লাহর কাছে পাইবা, আল্লাহ যে তোমাদের জন্য একটা প্রতিদান রেখে দিয়েছেন, ঠিক ওই রকমই প্রতিদান, কোনো কম নাই, হুবাহু এরকম প্রতিদান মদিনার কিছু মানুষ পাবে যারা তোমাদের সাথে জিহাদে শরীক হয় নাই, কিন্তু মদিনায় তারা অবস্থান করে একই রকমের সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ। কেন? কি কারণে? কারণ ওই যে তাদের খালেস নিয়ত, ওই যে নিয়তটা তারা করেছে, নিয়তটা একমাত্র আল্লাহর জন্য ছিল, আর কারোর জন্য না, যে আল্লাহকে খুশি করুম। এই নিয়তটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জিহাদের ময়দানে তারা জিহাদ করতে যেতে পারে নাই, কিন্তু হুবাহু অবিকল সওয়াব তারা পাচ্ছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে মানে আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বললে তো একটা সওয়াব আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ শোনা যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধ করছেন, যুদ্ধ চলছে, বিশাল বড় যুদ্ধ, ইহুদিদের সাথে যুদ্ধ হচ্ছে, কড়াকড়ি যুদ্ধ। ঠিক ওই সময় একজন রাখাল মানুষ, সে সাহাবীদের কাছে, মানে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করছে, তোমরা কাদের সাথে যুদ্ধ করছো, এত মারামারি কেন? তখন ইহুদিরা বলছে, মুসলমান মুহাম্মদ নামের এক লোক নাকি নবী হয়েছে, তার এবং তার অনুসারীদের সাথে যুদ্ধ করছি। তখন সেই রাখাল মুসলমানদের কাছে গিয়ে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো যে তোমরা ইহুদিদের সাথে কেন যুদ্ধ করছো, কারণটা কি? তো সাহাবী কিন্তু উত্তর দিতে পারতেন, কিন্তু সাহাবী উত্তর না দিয়ে তিনি বললেন যে তুমি যাও আমাদের কমান্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করো। তো ওই লোকটা, রাখাল মানুষ, চিন্তা করছে, আমি একজন রাখাল, আমাকে পুরা এলাকার কেউই দাম দেয় না, আবার আমি রাখালগিরি করি, শরীর থেকে গন্ধ আসে, ছাগল ভেড়ার গন্ধ আসে, আমি একজন কুৎসিত কালো মানুষ, আমি যদি এত বড় দলের নেতার কাছে আমি যাবো কথা বলতে, উনি কি আমাকে সময় দিবেন? স্বাভাবিকভাবে বুঝেন যে আমরা মনে করেন সুরেটলা এলাকার যে কোনো একজন মানুষ যদি এখন তার এমপি মন্ত্রী নাই, যদি থাকতো কোনো এমপি, ঢাকার কোনো এমপির কাছে তার বাড়িতে যেত দেখা করতে, যে কেউ একজন, তাকে কি দেখা করতে দিত? সময় দিত? তার দুঃখ কষ্ট শোনার? দিত না। কিন্তু রাখাল অবাক হচ্ছেন যে আশ্চর্য ব্যাপার, এত বড় একটা দলের নেতা, তিনি কি আমাকে সময় দিবেন? সাহাবী বললেন তুমি যাও না। তো সেই লোকটা আল্লাহ রাসূলের কাছে গেল, যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে সে তার জিজ্ঞাসা করলো যে কি কারণে যুদ্ধ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখাইয়া দিলেন, জানাইয়া দিলেন কেন যুদ্ধ করছি, আমরা কে, মুসলমান কাকে বলে, তাকে তাওহীদ, নিজের পরিচয়, যে এক আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করতে হয় না, এই শিক্ষাটা তাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সেই বান্দা সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি, আমি কি করুম? আল্লাহ রাসূল বলছেন, এখন তো নামাজের ওয়াক্ত না যে তোমাকে বলুম নামাজ পড়ো, নামাজের সময় হয় নাই, এখনো ওয়াক্ত হয় নাই, আর এখন তো হজের মৌসুমও না যে তোমাকে আমি হজে পাঠিয়ে দেবো বা উমরা করার জন্য পাঠিয়ে দেবো। তো এক কাজ করো, আমরা তো এখন এই মুহূর্তে আল্লাহর খুশির জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে আছি, তাহলে আসো তুমি আমাদের সাথে শরীক হয়ে যাও। তো ওই রাখাল সাথে সাথে জিহাদের ময়দানে নেমে গেল এবং সেখানে শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, মানে আল্লাহ তার প্রতি কতটা খুশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটা আল্লাহকে একটা সেজদা করে নাই, এক টাকা দানও করে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইসলাম কবুল করা, তার ভিতরের তাওহীদ, সে যে আল্লাহকে একনিষ্ঠভাবে মেনে নিয়েছে,
তার এই মেনে নেওয়ার কারণে তার জীবনের সব মাফ করে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইখলাসের, খালেস ভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার গুরুত্ব বুঝেন, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহ তাআলা কোন জিনিসটা পছন্দ করে আগে বুঝতে হবে। খালি ইবাদত, বহু ইবাদত করলাম কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না যে আমি কার জন্য ইবাদত করছি। ইবাদত বুঝতে হবে। আপনারা এই হাদিস বহুবার শুনেছেন যে একজন লোক 99 জন মানুষকে খুন করেছে, এখন তার ভিতরে অনুভূতি এসে যে না, আমার এই খুন করাটা ঠিক হয় নাই, আমি আল্লাহর পথে কিভাবে ফিরতে পারি, আমার কি মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা। যে কোনো মানুষই যত বড়ই জালেম হোক, একজন হত্যাকারী সে কিন্তু ভালো মতোই জানে যে আমি হত্যাকারী, খারাপ কাজ এটা। তো তার ভিতরে অনুভূতি এসেছে, এখন সে চাচ্ছে যে আমি যাই, আমার বাঁচার কোনো উপায় আছে কিনা দেখি। সে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন সাধারণ মৌলবীর কাছে, যার দিন সম্পর্কে ইলম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ফাসআলু আহলায যিকরি, যাদের ইলম আছে, আলেম ওলামাদের কাছে তোমরা যে কোনো বিষয় জানতে চাইবা। যার ইলম নাই তার কাছে জানতে চাইবা না, সাধারণ মৌলবীর কাছে কোনো কিছু জানার চেষ্টা করো না, তাহলে তোমাকে পথভ্রষ্ট করে দিবে। আল্লাহর কসম, 2017 সালে দাওরা হাদিস শেষ করেছি, যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মদ আরাবিয়া থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তুমি আলেম হয়েছো। এখনো পর্যন্ত মানুষ আমাকে কোনো প্রশ্ন করলে, জোস্তা যে আমি এটা জানতে চাই, আমি তাকে বলি যে আপনি আমাকে সময় দেন, আমি এখন আপনাকে এটার উত্তর দিতে পারবো না, আপনাকে আমি দলিল ভিত্তিকভাবে উত্তর দিব। আমি সময় নিয়ে তার প্রশ্ন অনুযায়ী আমি কোরআনের আয়াত হাদিস থেকে খুঁজে বের করে তারপর তাকে জানাই। সময় নেই, একদিন 2 দিন সময় নেই দরকার পড়লে, তারপরে তাকে ফোন নাম্বার নিয়ে রাখি যে আপনাকে আমি নিজে ফোন দিব। এভাবে তাকে আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এটা আমানতদারিতা। এজন্য আল্লাহ রাসূল বলছেন জানতে চাইলে জ্ঞানী মানুষদেরকে জিজ্ঞাসা করবে। সম্মানিত উপস্থিতি, তো ওই লোকটা কোনো বড় আলেমের কাছে যায় না, এমন একজন মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না। এই জন্য সে বলছে তুমি এত বড় হত্যাকারী, তোমাকে আল্লাহ জীবনে মাফ করবো না। তার মানে এই লোকটার আল্লাহর যে রহমত, আল্লাহর যে ক্ষমা করার যে আল্লাহর গুণ, এই সম্পর্কে তার ধারণাই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ নবীকে বলছেন শোনো, তুমি বলে দাও নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। আমি খালি ক্ষমাই করি না, আমি দয়াও করি, দুইটাই করি। যত বড় অপরাধী হোক, যদি শিরকের পাপ না করে আমি তাকে মাফ করে দিব। বান্দার হকের ব্যাপার আলাদা, বান্দার হিসাবের একজনের সাথে আরেকজনের হিসাবের ব্যাপার আলাদা, কিন্তু আমার সাথে যত হক আছে সেগুলোর ব্যাপারে যত বড় জমিন থেকে আসমান পর্যন্ত যদি পাপে পূর্ণ হয়ে যায়, মাঝখানে যদি শিরকের পাপ না থাকে তাহলে আমি মাফ করে দিব, এমনি মাফ করে দিব। আর যদি শিরকের পাপ থাকে তাহলে শিরকের পাপ আমার কাছে যদি ক্ষমা চায়, মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি আমাকে কয়, 1 মিনিট আগেও যদি আমাকে কয় যে আল্লাহ আমি জীবনে ভুল করেছি, 80 বছর দুর্গার পূজা করেছে, 80 বছর কালীর পূজা করেছে, 80 বছর বয়সে এসে যদি হুঁশ ফিরে যে আমি জীবনে ভুল করেছি, আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইলাম আমার জীবনের শিরকের জন্য, আমাকে মাফ করে দাও, তার 80 বছর জীবনের যত শিরকের পাপ আছে, যত গুনাহ আছে, সব আল্লাহ ক্ষমা করে দিবেন। তো ওই লোকটার এই জ্ঞান ছিল না যে আল্লাহর দয়া কত বড়, আল্লাহর ক্ষমা কত বড়। সে বলছে তোমাকে আল্লাহ মাফ করবে না। তারপর আল্লাহ ওই লোকটা এই হুজুরকে হত্যা করেছে। দ্বীনের ইলম না থাকলে কি ক্ষতি হয় জানেন? বাংলাদেশের একটা হানাফি মাযহাবের বড় একটা ফতোয়া হলো হিল্লা বিবাহ। হিল্লা মানে কন্ট্যাক্ট ম্যারেজ। 1 ঘন্টার জন্য বিয়ে করা, 2 ঘন্টার জন্য বিয়ে করা, এগুলো টোটালি হারাম, টোটালি হারাম। এটা জাহেলরা করতো, জাহেলি যুগে এগুলো করতো, নবীর আগে। তো এই জাহেলি যুগের এই নিয়মটা হানাফি মাযহাবের ভিতরে আছে। আর তার একটা কুফল হলো তারা কি করে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া হলো যে কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে দেয়, কেউ যদি বলে যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক তালাক তালাক, এই 3 তালাক 1 তালাক হয়, 3 তালাক হয় না। একজন মানুষ যদি একজন মহিলাকে তালাক দিতে চায় তাহলে তাকে 3 মাসে 3টা তালাক দিতে হবে। একদিনে যদি বলেন 3 তালাক দিয়ে দিলাম, হবে না, একটাই গণ্য হবে। এটা রাসূলের ফতোয়া। তো
তো হানাফিরা রসুলের এই ফতোয়া, রসুলের এই সুন্নতকে বাদ দিয়ে তারা গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার যুগে মানুষ খালি তালাক মারে, খালি তালাক দিয়ে দেয়, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ইজতিহাদ করলেন। তিনি একজন বড় সাহাবী ছিলেন, আল্লাহ রসুল বলেছেন যে আমার পরে আমার সাহাবীদের তোমরা অনুসরণ করবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করলেন যে তাদের এই এত তালাক দেওয়ার বাড়াবাড়িটাকে ঠেকাতে হবে, থামাতে হবে। তখন তিনি ফতোয়া দিলেন যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। তো এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ। কিন্তু আসল মাসলা কোনটা? যেটা নবীজি বলেছেন 3 তালাক দিলে 1 তালাকই হবে। আসল ধর্ম, আসল বিধান কোনটা? যেটা নবীজি বলেছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর এটা ইজতিহাদ, তিনি থামানোর চেষ্টা করেছেন। তাই এটা এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো 3 তালাক দিলে 1 তালাকই হবে। তো হুজুররা কি করলেন? হানাফি মাযহাবের তারা রসুলের ওই হাদিসকে বাদ দিয়ে, সুন্নাতকে বাদ দিয়ে তারা ধরলেন ওমরের এই ইজতিহাদকে। এখন এই অনুযায়ী ধারাবাহিকভাবে তারা শুধু ফতোয়া মেরে যাচ্ছে। তো মানুষ কয়েকদিন পর পর এরকম ভুল করে আর হুজুরদের কাছে যায় যে আমরা তো এরকম করেছি। তো বলবো তোমার তো বিয়া ভাঙা গেছে, এখন তোমার বউ আরেকজনের কাছে বিয়া হইব, তারপরে তুমি ওই লোক যদি তালাক দেয় তাহলে তুমি বিয়া করতে পারবা। এই বলে হুজুররা এখন ফতোয়া দেয় আর হিল্লা বিয়া করে, কন্ট্যাক্ট ম্যারেজ করে। 1 ঘন্টার জন্য বিয়া করলাম, 2 ঘন্টার জন্য বিয়া করলাম। 2 দিন 3 দিন আগে গাজীপুরের এক হুজুর এরকম ফতোয়া দিয়ে 2 ঘন্টার জন্য এক মহিলাকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ, এত জঘন্যতম কাজ করেছে, মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে মিলন করেছে। নাউজুবিল্লাহ, কতটা খারাপ জঘন্য কাজ! এটা হলো জ্ঞান না থাকা হুজুরের ক্ষতি। এবং রসুলের সুন্নাত বাদ দিয়া, যারা রসুলের দেখানো হেদায়েত বাদ দিয়া অন্য কোনো পথ ধরে, তাহলে তারা পথভ্রষ্ট হবেই। সম্মানিত উপস্থিতি, এরপর ওই লোকটা গেলেন একজন আলেমের কাছে। আলেম বললেন, আরে তোমার বাঁচার অবশ্যই সুযোগ আছে, তুমি তাওবা করো, যাও অন্য এলাকায় যাও, ওই এলাকার মানুষরা ভালো মানুষ, সে যাচ্ছে, তার অন্তরের ভিতরে একটা জিনিস আছে, কি? আমি এক আল্লাহর ইবাদত করব। এই কথাটা অন্তরের ভিতরে নিয়ে সে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে মৃত্যু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিলেন, ফেরেশতারা আসলো। একদল ফেরেশতারা বলছে সে জীবনে অনেক পাপ করেছে, 100 জন মানুষকে খুন করেছে, আমরা সাথে নিয়ে যাব। আর একদল ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বলছে না, সে তো তাওবা করেছে এবং ভালো কাজ করার জন্য ভালো এলাকার দিকে রওনা দিয়েছে, আমরা সাথে নিয়ে যাব। আল্লাহ তাআলা হুকুম দিলেন জমিনকে তুমি একটু আগে বেড়ে যাও। ফেরেশতাদেরকে বললেন তোমরা মাপঝোপ করো। মাপঝোপ করে দেখে যেদিকে সে যাচ্ছিল সেই দিকে তার শরীরটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব পাপ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই লোকটা কি নিয়ে গিয়েছে? এই লোকটা খালেস, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আমি একমাত্র আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গোলাম হব, এই জিনিসটা তার অন্তরের ভিতরে ছিল। এই জিনিসটা নিয়ে সে যখন যাচ্ছিল, এইটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। এই লোকটাও একটাও সেজদা করেনি আল্লাহ তাআলাকে। অতএব খালেস ইবাদতের গুরুত্ব আছে। যে ইবাদতে ইখলাস নাই, ওই ইবাদতের কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আর আগে বাড়তে পারছি না। বলছিলাম 3টা বিষয়ের উপর আপনাদেরকে বলবো। তো 3টা বিষয়ের যে আমলগুলো মানুষকে ধ্বংস করে, তার মধ্যে একটা আমল হলো অতিমাত্রায় কিপটামি, অতিমাত্রায় কিপটামি, যেটাকে হারকিপটা বলে। ইসলামের বিধান হলো আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে আপনাকে দান করতে হবে। মানুষের বিপদ আপদে পাশে থাকতে হবে, অসুস্থ মানুষকে দেখতে যাইতে হবে। আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে যান, সেখানে গেলেই আপনি আল্লাহকে পাইলেন। আপনি দান করলেন, দান করার মাধ্যমে আপনার জীবনের বহু বড় বড় বিপদ, যেটা আপনি জানেনও না, এমন বড় বিপদ থাকতে পারে যেটা আপনাকে আসলেই ধ্বংস করে দিবে। আপনি দান করলেন, ওই বিপদগুলো আল্লাহ তাআলা আপনাকে না জানায় দূর করে দিলেন। এবং পরকালীন তো বহু ফায়দা আছে এবং অনেক নেকি তো আছে এই দানের। কিন্তু আমরা কি করি? দান করতে চাই না, মনে করি খরচ করলে শেষ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আপনার কি আল্লাহর এই কথার উপর বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো, যা দিবা ওইটাই আবার তোমাদেরকে ফেরত দেয়া দিমু। মাঝখানে খালি তোমরা একটা লাভ পাইবা। তোমরা আমাকে দিবা, তোমার দেওয়া টাকাটাই আমি আবার তোমাকে ফেরত দিয়ে দিমু। তোমরা দিবা মানুষকে, কিন্তু আমি হুবাহু টাকা আবার তোমাকে ফেরত দিয়ে দিমু, তোমার কোনো কমতি হবে না। মাঝখানে তুমি এর দ্বারা অনেকগুলো সওয়াব, অনেকগুলো প্রতিদান, বিপদ আপদ দূর হওয়া,
আল্লাহর নিকটবর্তী হওয়ার অনেকগুলো ফজিলত তুমি পাওয়া গেলা শুধু আল্লাহকে খুশি করার জন্য দান করার কারণে, কিন্তু আমরা করি না। তো না করার কারণে কি হয়, কিপটামি করার কারণে টাকাগুলো জমায় রাখি, আল্লাহ তাআলা দিয়ে দেন ডায়াবেটিস, দিয়ে দেন ক্যান্সার, দিয়ে দেন 30 বছর বিছনা পইরা থাকার মতো রোগ, দিয়ে দেন নানান রকমের বিপদ মুসিবত। পোলা জেলে, ছেলে গাঞ্জা খায়, নেশা করে, বাবা খায়, মেয়ের ঘরে অশান্তি, নানান রকমের ঝামেলা দান না করার কারণে, কিপটামির কারণে। দুই নম্বর যে আমল মানুষকে ধ্বংস করে সেই আমল হলো মনের অনুসরণ করা। আল্লাহ রাসূল বলছেন জান্নাতটা ঘেরাও হয়ে আছে মানুষের অপছন্দনীয় জিনিস দিয়ে। আল্লাহ বলছেন সালাত আদায় করতে, আমার মন চায় না সালাত আদায় করতে। আল্লাহ বলছেন যাকাত দিতে, আমার মন চায় না যাকাত দিতে। আল্লাহ বলেছেন তুমি জিকির আজকার করো, সারাদিনে একবার আস্তাগফিরুল্লাহ বলার ইচ্ছা হয় না। তো মনের অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে, কারণ মনের অনুসরণ করলে আপনি জান্নাত পাবেন না। আর জাহান্নাম সহজ বিষয়, মনের কথা মানলেই জাহান্নাম পাবেন, মনের কথা মানলেই জাহান্নাম পাবেন। তো মনের অনুসরণের ব্যাপারটা আল্লাহ রাসূল কেন বলছেন, কেন ধ্বংস করে? মনের অনুসরণটা মানুষকে আল্লাহ এবং তার রাসূলকে মানা থেকে দূরে রেখে মানুষকে মানার প্রতি ইতআত করায়। যেমন দেখেন টঙ্গীর মাঠে ময়দানে মারামারি হচ্ছে, একদল বলছেন আমরা ইতআতি মানে মাওলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করে তাদেরকে বলা ইতআতি। ইতআত শব্দের অর্থ হলো অনুসরণ করা। তারা বলছে আমরা ইতআতি, আমরা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করি, এবং তার জন্যই তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একদল লড়াই করছে এবং ফতোয়াও দিচ্ছে যে এই লড়াইয়ের মধ্যে মারা গেলে সে শহীদ, জান্নাত পাবে, নাউজুবিল্লাহ। আর একদল যারা জুবায়েরপন্থী তারা বলছেন যে আমরা মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দিব না। এই নিয়ে যুদ্ধ হচ্ছে। আরও অনেকগুলো ব্যাপার আছে, এখানে ইখলাসের কিছু ব্যাপার আছে। তাদের মধ্যে যদি ইখলাস থাকতো তো এই মারামারি কোনোদিন হতো না। তারা যদি বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি, আল্লাহ রাসূল বলেছেন কোনো মুসলমান যদি কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র হাতে নেয়, মারে নাই, খালি হাতে নিচে যে তাকে মারবো, তাহলে সে আর মুসলমানই থাকে না, ইমানদারি থাকে না, তার ইমান শেষ হয়ে যায়। সহিহ হাদিস, আপনি মানলে মানেন, না মানলে না মানেন, আপনি এটার ফলাফল কিয়ামতের দিন দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন মুসলমান যদি মারামারি করে, একজন একজনকে মারলো, দুইজনই জাহান্নামী। মুসলমানের মধ্যে যদি মারামারি হয়, হত্যাকাণ্ড হয়, দুইজনই জাহান্নামী। কিন্তু তারা এটাকে ঘোষণা দিচ্ছেন কি জিহাদ করা, নাউজুবিল্লাহ। তো ইতআতি বলতে গেলে বাস্তব সত্যিকারের ইতআতি হলো আহলে হাদিসরা। কারণ আহলে হাদিসরা তাদের অনুসরণের জন্য কোনো ইমামকে, 4 মাযহাবের কোনো ইমামকে তারা গ্রহণ করে নাই। কোনো মাওলানা জুবায়ের সাহেব, কোনো মাওলানা সাদ সাহেব, কোনো বাংলাদেশের আহলে হাদিসদেরও কোনো আলেমকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, মুজাফফর বিন মুহসিন হোক, শহীদুল্লাহ খান মাদানী হোক, কাউকে আহলে হাদিসরা অনুসরণের জন্য গ্রহণ করে নাই। পৃথিবীর কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মুস্তাহিদকে আহলে হাদিসরা অনুসরণের জন্য গ্রহণ করেন নাই। আহলে হাদিসদের অনুসরণের জন্য একজন ব্যক্তি আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে ছাড়া আহলে হাদিসরা কোনোদিন কাউকে অনুসরণ করে নাই, করবেও না। যদি কেউ আহলে হাদিস বলে দাবি করে আর মুহাম্মদের অনুসরণের ব্যাপারে কমতি করে, সে নিজেকে কোনোদিন আহলে হাদিস দাবি করতে পারবে না। আর কেউ যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্য কেউ অনুসরণ করার মধ্যে বেশি ফজিলত, বেশি তাকওয়া আছে, তাহলে সে মুসলমানই না, তার মধ্যে ঈমানই থাকবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় বলছে ইত্তেবাউল হাওয়া, মনের অনুসরণ, তত জায়গায় দ্বারা এটাই বোঝাচ্ছে যে মানুষ মুহাম্মদকে বাদ দিয়ে অন্য মানুষদেরকে অনুসরণ করে, আর এরা সবাই পথভ্রষ্ট। এরা কেউ হেদায়েত প্রাপ্ত না, নিজেরাও হেদায়েত প্রাপ্ত না, অন্যদেরকে হেদায়েত প্রাপ্ত করতে পারবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে একটা সময় এমন আসবে যে আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। তখন কিছু মানুষ, তারা সাধারণ মানুষেরা কিছু টুপি পাগড়িওয়ালা মানুষদেরকে ধরে তাদেরকে মনে করবে এরা বড় বুজুর্গ, এদেরকে মানতে হয়। তখন ওই হুজুরেরা, ওই বুজুর্গরা, দাড়ি টুপিওয়ালা মানুষেরা, পাগড়িওয়ালা মানুষেরা মানুষদেরকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, আজ পর্যন্ত কোনোদিন আপনাদেরকে নিজের কোনো কথা বলি নাই,
শুধু বলেছি আল্লাহ এবং তার রাসূলের কথা। কারণ আমি একজন আহলে হাদিস হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে কোনোদিন এটা মনে করি না যে আমার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে, আল্লাহর কথার চেয়ে আমার কোনো কথা দামি হবে। এজন্য দেখেন না, আল্লাহ এবং রাসূলের কথা বলতে গিয়ে কোনোদিন ভয় পাই না, নির্ভীকভাবে বলে যাই। কারণ আমার জিম্মাদারিতা আল্লাহ তাআলার কাছে, কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ 3 নম্বর হলো নিজেকে বড় মনে করা। নিজেকে বড় মনে করা, এই জিনিসটা বহু মানুষকে ধ্বংস করে দেয়। আদ সামুদ জাতিকে ধ্বংস করেছে আল্লাহ তাআলা এই জন্যই যে তারা মনে করতো আমরা খুব শক্তিশালী, আমাদের আল্লাহকে মানতে হবে না। বহু ইবাদত গুজার মানুষ মনে আছে যারা মনে করে আমি তো খুব বড় আলেম, আমি তো খুব বড় হাফেজ, আমি তো খুব বড় ইবাদত গুজার, অমুকেরা মনে এত ইবাদত গুজার না। এই জিনিসটা মনে করা, আমি তো খুব বড় আলেম, এই জিনিসটা মনে করা মানুষকে ধ্বংস করে দেয়। আমি তো খুব বড় সমাজের ক্ষমতাশীল ব্যক্তি, এই জিনিসটা মনে করা মানুষকে ধ্বংস করে দেয়। তার বাস্তব উদাহরণ দেখছেন 2024-এর গণ অভ্যুত্থান। তারা মনে করতো আমরা অনেক বড় কিছু, তাদের ভিতরে যখন এরকম চলে এসেছে যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারায়, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আযীম। এই আয়াতের বাস্তবতা যুগে যুগে হয়েছে। আয়াতের বাস্তবতা হলো মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, আমি আয়াতের অনুবাদ করছি, মানুষ যখন ক্ষমতায় থাকে তখন মানুষ দীর্ঘদিন থাকলে তার ভিতর অহংকার চলে আসে, নিজেকে বড় মনে করার ক্ষমতা চলে আসে, ভাব চলে আসে। তখন কাউকে কিছু মনে করে না, খালি নিজের মন মতো তখন সে নিয়ম বানায়, নিজের মন মতো নিয়ম বানায়, আল্লাহর বিরোধিতা করে, মানুষের প্রতি জুলুম করে, এগুলো করতে থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম বানিয়ে দিয়েছেন। নিয়মটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দ। আল্লাহর যদি এই নিয়মটা না থাকতো, একজনকে দিয়ে আরেকজনকে সরিয়ে দেওয়ার এই নিয়মটা যদি না থাকতো, তাহলে পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা হতো। তা আল্লাহ তাআলা এরকম একটা নিয়ম বানিয়ে দিয়েছেন, যখন আপনি ক্ষমতায় গিয়ে নিজেকে মনে করবেন খুব বড় হয়ে গেছি, আমার চেয়ে বড় কেউ নেই, তখন আল্লাহ তাআলা আপনাকে সরিয়ে দিবে। একটা কষ্টের কথা বলি। কষ্টের কথা হলো গত বৃহস্পতিবারে 12 তারিখে আমাদের এই হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়েছে। আমি একজন এলাকার ছেলে, যেরকমই হোক আল্লাহ তাআলা আমাকে আপনাদের এলাকার আলেম হিসাবে কবুল করেছেন। বাইতুল মামুর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়েছেন, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম বানিয়েছেন, পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বানিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার তৌফিক, চাই নাই কোনো দিন। আল্লাহর কসম করে বলছি, এই প্রত্যেকটা দায়িত্বে তারা আমাকে নিজে ডেকে নিয়ে দায়িত্ব দিয়েছেন। একমাত্র আল্লাহ সাক্ষী, যদি আমি এই কথায় ভুল বলে থাকি, মিথ্যা বলে থাকি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবে। প্রত্যেকটা দায়িত্বে তারা আমাকে ডেকে নিয়ে গিয়েছে। তো মনের কষ্ট এটা না যে প্রোগ্রাম হয়েছে তারা আমাদেরকে ইনভাইট করে নাই, এটা মনের কষ্ট না। আমাদের অনেক ছোট ভাইয়েরা হাফেজ হয়েছে, যাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। ছোট ভাইয়েরা আমাদের সাথে দেখা করে, জিজ্ঞাসা করে ওস্তাদ যে আমি কোরআন এরকম মুখস্থ করে কীভাবে মুখস্থ করবো, কীভাবে ইয়াদ করবো, এগুলো বলে দেয়, পরামর্শ দিয়ে থাকি। তো ওই ছোট ভাইয়েরাও আশায় ছিল যে আমরা আসবো। আমরা কার্ড দেখেছি, বাহিরের অনেক মানুষদেরকে, বিভিন্ন এলাকার পার্শ্ববর্তী এলাকা আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছে, বেড়াইতের আলেম ওলামাদেরকে, বেড়াইতের মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আমাদের এলাকার একজন আলেমকে ওইখানে ইনভাইট করা হয় নাই। কষ্ট এটা না, কষ্ট হলে এটা, এত ছোট মন মানসিকতা নিয়ে কিভাবে আপনারা দিনের খেদমত করবেন, এটা হলো কষ্ট। আপনাদের থেকে এই ছাত্ররা কি শিখবে, ভবিষ্যৎ নিয়ে কি বের হবে, মনটা একটু বড় করেন। আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো টাকা পয়সার লেনদেন নাই, কোনো মন মালিন্যতা নাই। তাহলে এরকম কেন? আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, এরকম কেন? মনটা একটু বড় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনায় যে ইখলাসের বিষয়ে আলোচনা করলাম, তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।